আজকাল তো আপনার হেরে যাওয়ার নেশা হয়ে গেছে। থাক না দীপু বাবু, এখন এসব কথা কেন উঠছে? আপনি হেরে যাওয়ার কথা বললেন তাই আমি বললাম। চলুন বাড়ি ফিরে যাই, এরপর বেশি দেরি হয়ে গেলে কিন্তু মা খুব রেগে যাবে, আর 108টা পদ্মফুল আজ পাওয়া যাবে না। চলুন। পেয়েছেন দাদা? না, যতটা দরকার ছিল ততটা তো পাওয়া যায়নি। আগে থেকেই তো বলেছিলাম দাদা, একসঙ্গে এতগুলো পদ্মফুল কোথাও পাবেন না। দাদা, কোথাও কি এতগুলো পদ্মফুল পাওয়া সম্ভব নয়? হ্যাঁ, আমাদের বাজারের যে সব থেকে পুরনো ফুল বিক্রেতা, তার কাছে মাঝে মাঝে পদ্মফুল থাকে। কোথায় সে? তার নাম কি? কে সে? আমাদের পার্বতী মাসি। কিন্তু আজ তো সে বাজারে বসেনি, বোধহয় শরীর টরীর খারাপ, বোধহয় বাড়িতেই আছে। কোথায়? কোথায় ওনার বাড়ি? আমি যাব ওনার কাছে। অপু, কেন বোকামো করছেন আপনি? আপনি তো শুনলেন যে আজ উনি বাজারে বসেননি। উনি যদি বাজারে না আসেন তাহলে কেন ফুল থাকবে ওনার কাছে? ফুল কাঁচা মাল, ঘরে যদি শুধু শুধু ফেলে রাখেন তাহলে তো ফুল নষ্ট হয়ে যাবে, পচে যাবে। আচ্ছা দীপু বাবু, এমনটাও তো হতে পারে উনি ফুল সংগ্রহ করে নিয়েছেন, কিন্তু নিজের অসুস্থতার কারণে বাজারে আসতে পারেননি। আমরা একটা চান্স নিয়ে তো দেখতেই পারি, বলুন? আমি চেষ্টা করলে তবেই না মা অন্নপূর্ণামে পরীক্ষায় পাশ করিয়ে দেবেন। চলুন না একবার যাই। আচ্ছা দাদা, পার্বতী মাসির বাড়িটা কোন থেকে একটু বলবেন প্লিজ? হ্যাঁ হ্যাঁ, এই সামনের মোড়টা থেকে বাদিকে গেলেই রেল লাইন, ওটা ক্রস করে বেশ কিছু ঘর আছে। ওখানে পার্বতী মাসির নাম বললেই হবে, যে কেউ দেখিয়ে দেবে। থ্যাংক ইউ দাদা, চলুন চলুন চলুন। আরে অপু, অপু আসতে, দেখে দেখে দেখে। বাবা গো, ও মা গো, আমার কি হলো গো? মা যদি সবটা জানতে পেরে যায় তাহলে তো আমাকে বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবে। আমি তখন কি করব গো? আমি কিন্তু তোমার নাম বলে দেবো মাসিমণি। আমি বলে দেবো যে তুমি আমাকে সব করতে বলেছিলে। হ্যাঁ, কচি খোকি আমার, উনি যেন সব কাজ আমার কথা শুনে করেন, তাই না? আমি এত কিছু জানি না, আমি এ বাড়ি থেকে যাবো না, আমি কিছুতেই যাবো আরে না। আস্তে আস্তে কথা বলো, আস্তে, কেউ শুনে ফেললে গন্ডগোল হয়ে যাবে তো। উফ, কি মেরে বাবা, কিছু না জেনে শুনে প্রথম থেকে হাউ 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 করে। আর কি জানার বাকি আছে মা? যা জানার সব তো ওই অপু জেনে গেছে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যাপারটা এত সহজ নয়। হাহ, অপু কি সত্যি সত্যি সবকিছু জেনে ফেলেছে, নাকি হাওয়ায় কথা উড়িয়ে দিয়েছে? দেখবে যদি কেউ নার্ভাস হয়, বাস খপাত করে ধরবে। আর ওর কাছে যদি ছবি তোলা থাকে? তোমরা বোঝার চেষ্টা করো, ছবি তোলা এত সহজ নয়। আরে অপু তো তখন পুজোর জোগাড় করতে পুজো ঘরে ব্যস্ত ছিল, আর রান্নাঘরের দায়িত্ব ছিল ওই বোকা বড় বৌমার উপর, আর তার সাহায্য করছিল খুশি। আরে বাবা, সত্যি যদি ওরা ছবি তুলতো তাহলে তো আমাদের অপকর্ম করার সময় আটকাতো, তাই না? নাকি অপকর্ম করতে দিয়ে পুজোতে দেরি করতে দিত? আমি এত কিছু জানি না মাসিমণি। ও মাসিমণি, আমার না ভীষণ ভয় করছে। আমার তো ভয় করছে মাকে নিয়ে, মায়ের যা রাগ। তুমি ভয় পেও না মেজো বৌমা, লক্ষ্মী সোনা, ভয় পেও না। দিদির সমস্ত রাগ গিয়ে পড়বে ওই অপুর ওপর, বুঝেছ? 108টা পদ্ম ফুল, এগুলো জোগাড় করা মুখের কথা নয়, বুঝলে? অতটা সহজ নয়। বলছি যে এখানে কি পার্বতী মাসির বাড়ি? বাজারের সামনে যে ছেলেটা ঠিকানা বললো, মনে তো হয় এখানেই পার্বতী মাসির বাড়িটা হবে। দাদা শুনুন না, বলছি যে এই সামনের বাজারে যে ফুল বিক্রি করেন পার্বতী মাসি, ওনার বাড়িটা কি এখানেই? পার্বতী মাসি হ্যাঁ। ওই দিকের ঘরটায় থাকেন। আচ্ছা দাদা, থ্যাংক ইউ। কিন্তু আপনারা কারা? পার্বতী মাসির কে হন? মাসির তো কাল থেকে খুবই জ্বর, বিছানা থেকে তো উঠতেই পারছেন না। ও মা, তাই নাকি? হ্যাঁ, আসলে কি জানেন, বেচারিকে দেখার কেউ নেই, উনি খুবই দুঃখী মানুষ। ঠিক আছে, আপনারা কি কথাবার্তা বলে নিন, আমি এখন আসছি। হ্যাঁ দাদা, থ্যাংক ইউ। চলুন চলুন। পার্বতী মাসি, পার্বতী মাসি।
পার্বতী মাসি, ও পার্বতী মাসি, তোমরা তোমরা কারা গো? এই জ্বর রোগীর বাড়িতে কেন এসেছো? আমি বোধহয় আর বাঁচবো না। না না, একদম এসব বলবে না। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না। দেখো, সে তো আমাদের মতো গরিব মানুষেরা ওষুধপত্র ছাড়াই ভালো হয়ে যায়। তাছাড়া ওষুধপত্র কেনার উপায় কোথায়? টাকা কই? কিন্তু মাসি, আপনি তো ফুল বিক্রির ব্যবসা করেন, তাই না? হ্যাঁ বাবা, সে তো দিন আনা দিন খাওয়া ব্যবসা গো। দোকান বন্ধ, রোজগারও বন্ধ, তার উপর কত টাকার ক্ষতি। কেন? ক্ষতি কিসের? যে আমায় ফুল দিয়ে যায় সে তো জানে না যে আমার গায়ে জ্বর। সে তো রোজ সকালে এসে আমাকে ফুল দিয়ে যায়। আমি এই শরীর নিয়ে দোকানটা খুলি কি করে বলো তো? সব ফুল তো পচে যাবে। না না মাসি, তোমার একটা ফুলও পচে যাবে না। আমরা দুজনে অনেক আশা নিয়ে অনেক খুঁজে তোমার কাছে এসেছি। তোমার সব ফুল আজ আমরা কিনে নেব, কি তাই না দীপু বাবু? হ্যাঁ মাসি। ও মাসি, তোমার কাছে পদ্ম ফুল আছে গো? 108টা পদ্ম ফুল। আজ তো আমাদের বাড়িতে মা অন্নপূর্ণার পুজো। আমরা কিছু ফুল পেয়েছি, কিন্তু আরো অনেক ফুল লাগবে গো। এই যে সমর্পণ, আরে বাড়ির লোকজন সব কোথায়? অনাদিবাবু, তোমার মা সব কোথায় গেলেন? ওই বাড়িতেই আছেন বাড়ির লোক। আরে এদিকে তো পুজোর সময় পেরিয়ে যাচ্ছে, এখনই পুজো শুরু না করলে পুজো শেষ করতে করতে তো বারবেলা হয়ে যাবে। অনাদিবাবু যে কোথায় যান? ঠাকুর মশাই, এ বাড়িতে তো অনেকে সেটাই চায়। মানে আপনি তো জানেন ঠাকুর মশাই যে ঠাকুরের অন্নভোগ আর 108টা পদ্ম নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সে তো শুনলাম। অন্নভোগটা কোনো রকমে ম্যানেজ করে ফেলেছে, কিন্তু ফুল তো আর জোগাড় করতে পারবে না, তাই না মাসিমণি? কিন্তু পদ্ম ফুল ছাড়া পুজো হবে কি করে? সেটাই তো টেনশন ঠাকুর মশাই। তাহলে তো আর সময় নষ্ট করে লাভ নেই, এখনই একটা সিদ্ধান্ত নিতে হবে। এই তোমাদের সব বাবা মাকে ডাকো, পদ্ম ফুল ছাড়া তো কোনো পুজোই হবে না। পদ্ম ফুল দিয়েই পুজো হবে ঠাকুর মশাই। এই তুমি ঠাকুর মশাইকে মিথ্যা কথা কেন বলছো? মেজদি ভাই, আমি কেন পুজোর বিষয় নিয়ে ঠাকুর মশাইকে মিথ্যা কথা বলবো বলো? আমি কোনো মিথ্যা কথা বলছি না। তাই তো করছো তুমি। তুমি কি করে জানলে যে 108টা পদ্ম ফুল দিয়ে পুজো হবে? আমাদের সেজ বৌদি বোধহয় দিবা স্বপ্ন দেখছে, তাই না? ভাবছো তোমার বোন পদ্ম ফুল নিয়ে ফিরবে? এত সহজ নাকি ঠাকুরমশাই? আমরা না আপনাকে আর অন্ধকারে রাখতে চাই না। ওই পদ্ম ফুল ছাড়া কিভাবে পুজো করা যায় তার একটা পথ বলে দিন। হ্যাঁ, তার আর কোনো দরকার হবে না ঠাকুরমশাই। আমার বোন অপু, ও এক্ষুনি পদ্ম ফুল নিয়ে চলে আসবে। আমার বিশ্বাস ঠাকুরমশাই, ও ঠিক পদ্ম ফুল নিয়ে আসবে। আপনি পুজোটাও শুরু করে দিতে পারবেন। আপনি আমার সাথে আসুন না ঠাকুরমশাই, দয়া করে আসুন। হ্যাঁ, চলো 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 চলো। দেখলি দেখলি কিরকম সাহস বেড়েছে ওই মিনমিনে সেজ বৌমার। সব কিন্তু বোনের পাল্লায় পড়ে। ও কি করে জানলো যে পদ্ম ফুল দিয়ে পুজো হবে? টিম আন্ডারস্ট্যান্ডিং মাসিমণি। মানে এই যে তুমি আর আমার পুজো শোনা একটা টিম, সেরকমই মানে অপু সুপু বড় বৌদি একটা টিম, আবার খুশিও আছে ওদের টিমে। মানে ওদের টিমের দলটা একটু ভারী, বুঝেছো? আর ওদের টিমের মাথা হচ্ছে অপু, মানে অপুর বুদ্ধি। সেই বুদ্ধির সাথে তোমরা কতটা পারবে আমার জানা নেই, কারণ তোমাদের তো মগজাস্তে অতটা ধার নেই। এই মাসিমণি, ও কি বলে গেল বলো তো? আমি জানতাম মা অন্নপূর্ণা কাউকে অনাহারে মরতে দেন না, আমাকেও দেবেন না।
তাই নিজেই এই মেয়ের রূপ ধরে আমার কাছে পদ্ম ফুল নিতে পাঠিয়ে দিয়েছে গো। দাঁড়াও দাঁড়াও তোমরা, আমি পদ্ম ফুল এনে দিচ্ছি, আমার ঘরে আছে। দিন মাসি, আমাকে দিন। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। এক মিনিট। না না দীপুবাবু, ওনাকে শুধু ফুলের টাকা দিলে হবে না, আমাকে আরো কিছু টাকা দিন। আমি ওনার চিকিৎসা করাবো। তুমি আমার চিকিৎসা করাবে? হ্যাঁ মাসি, আমি তোমার চিকিৎসা করাবো। দীপুবাবু, আপনি এই ফুলগুলো নিয়ে তাড়াতাড়ি বাড়ি যান, তাহলে পুরোহিত মশাই পুজোটা শুরু করে দিতে পারবেন। আর আপনি আপনি বাড়ি যাবেন না? আমি পার্বতী মাসিকে ডাক্তার দেখিয়ে ওষুধপত্র কিনে দিয়ে তারপর বাড়ি যাব। আপনি যান। কিন্তু অপু, আপনার যদি দেরি হয়ে যায়, আপনি বাড়িতে যাওয়ার আগে যদি পুজো শেষ হয়ে যায়, তখন তো আপনার পুজোতে থাকাও হবে না। জানেন তো দীপুবাবু, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমি যদি পার্বতী মাসির সেবা করি, তাহলেই তো আমার মা অন্নপূর্ণার পুজো করা হবে। আর তাছাড়া যিনি মা অন্নপূর্ণা, তিনিই তো পার্বতী, তাই না? কি হলো, হাঁ করে দেখছেন কি? ফুলগুলো নিয়ে তাড়াতাড়ি বাড়ি যান। তুমি কেমন মেয়ে গো, বাড়িতে পুজো হচ্ছে আর তুমি পুজোয় থাকবে না? বাড়ির পুজোয় তো সবাই আছে, কিন্তু তোমার কাছে তো কেউ নেই গো। তোমাকে আমি অবহেলা করতে পারবো না। আজ তোমার জন্যই আমাদের বাড়ির ভেস্তে যাওয়া মা অন্নপূর্ণার পুজো আবার হবে। তাই চিকিৎসা করিয়ে তোমাকে আমার সারিয়ে তুলতেই হবে, তুলতেই হবে। এক মিনিট দাঁড়াও, এটা ধরুন তো। এবার চলো, এই সময় ঠান্ডা লাগা ভালো না, এসো। তুমি কে ঘুমা? হ্যাঁ ছেলে, শুনছো? এ মেয়ে কিন্তু সাক্ষাৎ মা অন্নপূর্ণা। এমন মেয়েকে বউ হিসাবে পেয়ে তোমার জীবন ধন্য হয়ে গেছে। দীপুবাবু, এই ফুলগুলো নিয়ে আপনি তাড়াতাড়ি বাড়ি যান, আর আমায় কিছু টাকা দিয়ে যান। তুমি ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। চলো, সাবধানে। সত্যি পার্বতী মাসি, আমি ধন্য। অপুর মতো একজন মেয়েকে আমি আমার জীবনে জীবন সঙ্গিনী হিসেবে পেয়েছি। খুব লাকি আমি, খুব লাকি। এ মা কোষাকুষিটা দেখছি না তো। কোষাকুষি? ও এই যে ঠাকুর মশাই, এতে তো গঙ্গা জল দেওয়া নেই। হ্যাঁ, আসলে কি বলুন তো ঠাকুর মশাই, আমার বোনই তো সমস্ত পুজোর জোগাড়টা করেছে। ও না এর আগে কখনো পূজার জোগাড় করেনি, সেই কারণেই হয়তো ভুলে গেছে। আচ্ছা ঠাকুর মশাই, বলছি আমি এতে একটু গঙ্গা জল দিয়ে দিই? হ্যাঁ, দিয়ে দাও মা। আচ্ছা। এই নিন ঠাকুর মশাই। হ্যাঁ,
আসলে কি জানেন তো ঠাকুরমশাই, আমার বোনটা না ছোটবেলা থেকে পড়াশোনা নিয়েই থেকেছে। পড়াশোনা, পরীক্ষা, চাকরি এই সব নিয়েই ও মেতেছিল। ঘরকন্যার কাজ ওকে দিয়ে করানোই যায়নি। তাও তো খুব সুন্দর করে পুজোর জোগাড় করেছে তোমার বোন। হ্যাঁ ঠাকুরমশাই, আমিও তো দেখে অবাক হয়ে যাচ্ছি যে ও এত সুন্দর করে পুজোর আয়োজন করেছে। আমাকে মাকে হয়তো দেখেই শিখেছে, এখন সেগুলোই হয়তো মনে করে করে করেছে। একটু জোরে নিঃশ্বাস নিন। সর্দিটা তো ভালোই বাদিয়েছেন, আমি ওষুধ লিখে দিচ্ছি। আচ্ছা ডাক্তারবাবু, ঠিক আছে। মাসি, ওঠো, আস্তে আস্তে ওঠো দেখি। এসো এসো এসো, বসো। বলছি ডাক্তারবাবু, কোনো ভয় নেই তো? মানে ওনার জ্বরটা তাড়াতাড়ি কমে যাবে তো? হ্যাঁ, আশা করছি ওষুধগুলো খেলেই জ্বর কমে যাবে, তবে খুব সাবধানে থাকতে হবে যাতে বাড়াবাড়ি না হয়। আর এই কোর্সটা শেষ করে আর একবার দেখিয়ে নিয়ে যাবেন। ঠিক আছে ডাক্তারবাবু, আপনি কিছু চিন্তা করবেন না। আমি পার্বতী মাসির কিছু হতে দেব না। ও যে আমার মা অন্নপূর্ণা, তা না হলে একজন অচেনা অজানা বুড়ির জন্য কেউ এত ভাবে? এভাবে বলো না মাসি, আজ তোমার কাছ থেকে পদ্ম ফুলগুলো না পেলে আমাদের বাড়ির মা অন্নপূর্ণার পুজো বন্ধ হয়ে যেত, আমার আন্টি মানের মনস্কামনা অপূর্ণ থেকে যেত গো। সে তো তুমি ফুল নিয়ে পয়সা দিয়ে স্বামীর সঙ্গে চলে যেতেই পারতে, আমাকে নিয়ে ডাক্তারখানায় আসার কোনো দরকার ছিল না। আজকালকার দিনে কেউ কাউর জন্য এত ভাবে? যেভাবে সর্দি বাদিয়েছেন, ইমিডিয়েট ওষুধ না পড়লে বড় বিপদ হতে পারত। ও ডাক্তারবাবু, আমার আর কোনো বিপদ হবে না। এমন অন্নপূর্ণার মতো মেয়ে যে আমার সহায়। মা অন্নপূর্ণা আমি নই গো মাসি, মা অন্নপূর্ণা হলেন আমার আন্টিওয়ান। ওনার মুখে হাসি ফোটানোর জন্য, ওনার মনস্কামনা পূরণ করার জন্য অপু সব করতে পারে, সব। মা, বাবা, মা। কি হয়েছে? আপনি এভাবে চিৎকার কেন করছেন? আপনার কি দরকার আমাকে বলুন না। তোমাকে আমি দেখেছি যে তুমি এরকম ফেব্রুয়ারি করতে করতে চলে এলে। ও সরি 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 তোমায় তো আজকাল বেশি কিছু বলাই যাবে না, তাহলেই তো বাবা দীপু এদেরকে দলে টেনে নেবে, তারপর ওদের দিয়ে আমায় অপমান করাবে। আপনি এভাবে কেন কথা বলছেন? এই নাট্য কোম্পানি, নাটক করো না। তোমার আর তোমার বেয়াদব বোনের না সমস্ত নাটক আমার খুব ভালো করে জানা হয়ে গেছে, নাটক করো না। মা, কি ব্যাপার? তখন থেকে চেঁচামেচি শুনছি, কি হয়েছে কি? দেখো বাবা, আমি এমনি এমনি চেঁচামেচি করছি না। তোমাদের সেজ বৌমা কালকে এত অসুস্থ হয়ে পড়লো যে ওকে নিয়ে সবাই মিলে হাসপাতালে দৌড়তে হলো। সারা রাত আমি হাসপাতালে ছিলাম। তারপর সবাই মিলে তো আমায় দোষ দিলে। এবার ওর যদি বাই চান্স কিছু একটা হয়ে যেত, তাহলে তো আমার সঙ্গে সঙ্গে তোমাদের কোমরেও দড়ি পড়তো। আমি বুঝতে পারছি না, মানে যে মেয়েটা কালকে এত অসুস্থ, সে আজকে সকালবেলা হাসপাতাল থেকে ফিরেই পুজোর কাজে বসে গেল। এরপর সারাদিন পুজোর কাজ করে ও যদি আবার অসুস্থ হয়ে পড়ে, তখন কিন্তু আমায় দোষ দিতে যেও না বাবা। তুই কেন চেঁচামেচি করছিস? তুই কেন ভাবছিস? আরে বাবা, মেয়েটা এখন একটু সুস্থ বোধ করেছে, তাই তো পুজোর ঘরে যেতে চেয়েছে। তার মন যা চাইছে তা করতে দে না। না না না, ওর মন কি চাইছে আমি একটুও জানতে আগ্রহী নই। ও জাহান্নামে যাক, আমি যেন শুধু শুধু কেস না খাই। আরে বাবা, পুজোর কাজ করলে কেউ অসুস্থ হয়ে পড়ে না। না মা, আমি তো তোমাদেরও পুজোর কাজ করতে দেখেছি, কিন্তু পুজোর কাজ করতে গেলে কেউ এত বকর বকর করে না। সারাটাক্ষণ ওর ওই গুণধর বোনের গুণকীর্তন করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি বক 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 করে যাচ্ছে। মানে আমি না জাস্ট মা ফিড আপ হয়ে যাচ্ছি। আমি হাত জোর করে বলছি বাবা, আমি হাত জোর করে বলছি তোমাদের কাছে যে এই রকম আপদের থেকে না আমাকে এবারে আমায় মুক্তি দাও। দৈপায়ন, তোর গায়ে মানুষের চামড়া নেই, নাহলে কিছুক্ষণ আগে এই সেজ বৌমাকে অপমান করার জন্য তোকে আমি যা নয় তাই বলেছি, তারপরও তোর কোনো চৈতন্য হলো না, এখনো যে কে সেই রয়ে গেলি। দেখ বাবা, সুপর্ণার যদি বাই চান্স কিছু একটা হয়ে যেত না, সবার আগে কিন্তু আমি কেস খেতাম। কেন বলো তো? আমি ওর স্বামী।
আর এমন স্বামী যে স্বেচ্ছায়ও স্বামী হতেই চায়নি। সুপর্ণাকে না তোমরা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছো। হ্যাঁ, কাজে সুপর্ণার দায়িত্বটা তোমাদেরও নিতে হবে। সুপর্ণা এরকম অনিয়ম করবে, ন্যাকামি করবে, তারপর আবার অসুস্থ হয়ে পড়লে যদি মরে পড়ে যায়, তখন কিন্তু পুলিশ এসে সবার আগে আমার কোমরে দড়ি পরিয়ে তোমাদের সামনে দিয়ে হিড়ি হিড়ি করতে করতে টানতে টানতে নিয়ে যাবে। আর আমি কিন্তু পরিষ্কার একটা কথা বলে দিচ্ছি বাবা, এইরকম ন্যাকামের জন্য আমি কিন্তু গারদের ভাত খেতে পারবো না। সেজ ঠাকুরপো, এ কি অলক্ষণে কথা বলছো তুমি? হ্যাঁ, একদম ঠিক বলছি বড় বৌদি, একদম ঠিক কথা বলছি। আমি না আরো একটা কথা অ্যাড করে দিচ্ছি যেটা আমি বলতে পারিনি, যে এই মেয়েকে যদি ভবিষ্যতে আমার সঙ্গে থাকতে হয় তাহলে কিন্তু বন্ডে সই করে থাকতে হবে। মানে এই মেয়ে যদি ভবিষ্যতে আবার অসুস্থ হয়ে পড়ে, ওর কোনো বিপদ হয় বা মরে যায়, তাহলে ওর মৃত্যুর জন্য আমি দায়ী নই। বাহ বাহ শেষদা ভাই, বাহ, খুব উন্নতি হয়েছে তোর। নিজের স্ত্রীকে সংসার করার জন্য বন্ডে সাইন করতে বলছিস। আমার ভয় হচ্ছে তুই বাবা মাকে না বলিস বন্ডে সাইন করার জন্য।